টলিউড এবং বাংলার রাজনীতি মহলে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম, রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী, জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক থেকে সাংসদ, দীর্ঘদিন ধরেই তিনি আলোচনায় থাকেন। কিন্তু এবার অভিনয় বা টেলিভিশনের জন্য নয়, তার কিছু মন্তব্যকে ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে দেওয়া কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়া সর্বত্র শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে আরবানায় থাকতে গেলে যোগ্যতা লাগে, এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই মন্তব্যের সামনে আসার পর থেকে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে টলিউডের বিভিন্ন তারকাদের কাছ থেকে। কেউ সরাসরি নাম না করে কটাক্ষ করেছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট করেছেন। ফলে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক বিতর্কে সীমাবদ্ধ না থেকে বিনোদন জগতের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লেখেন, তাহলে কি আরবানায় থাকার জন্য আলাদা কোনো পরীক্ষায় পাশ করতে হয়? অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র মজার ছলে জানতে চান, আরবানায় থাকার যোগ্যতার তালিকা যদি কেউ তৈরি করে থাকেন তাহলে সেটি যেন তাকেও পাঠানো হয়। অভিনেতা ও লেখক ভাস্বর চট্টোপাধ্যায় এই বিতর্কে নিজের প্রতিক্রিয়া জানান। তার প্রশ্ন, যদি আরবানায় থাকার জন্য যোগ্যতা লাগে তাহলে শহরের অন্যান্য অভিজাত আবাসনে থাকা মানুষের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? তবে বিতর্কের আগুন আরও ছড়িয়ে পড়ে আরেকটি মন্তব্যকে কেন্দ্র করে। সংবাদ মাধ্যমে দেওয়া একটি বক্তব্যে রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, ফুটপাতের মেয়েকে কেন ভোটে দাঁড় করানো হলো না? এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন অভিনেতা ঋদ্ধি সেন। ঋদ্ধি সেনের মতে, সমাজে মানুষের পরিচয় বা মর্যাদা কখনোই তার আর্থিক অবস্থা, বাসস্থান বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয়। তার বক্তব্যে ফুটপাতে বসবাসকারী বা সংগ্রাম করে বেঁচে থাকা মানুষদের সমান অধিকার এবং সম্ভাবনা রয়েছে সমাজের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রবল বিতর্ক। কেউ বলেছেন রচনার মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, আবার অনেকের মতে একজন জনপ্রিয় জননী সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য পাওয়া অপ্রত্যাশিত। সব মিলিয়ে বর্তমানে টলিউড এবং রাজনৈতিক মহলে এই বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন দেখার বিষয়, এই বিতর্কের জবাব রচনা বন্দ্যোপাধ্যায় নতুন করে কোনো প্রতিক্রিয়া দেন কিনা, অথবা বিষয়টি এখানেই থেমে থাকে কিনা। এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মতামত? রচনার বক্তব্য কি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, নাকি সমালোচকদের ক্ষোভ যথার্থ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলার বিনোদন ও টলিউডের সব আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন।